আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। সাম্প্রতিক সময়ে বাজারে যে ইংলিশ গ্রামার বইগুলো খুব ভালো করতেছে এবং যে বইগুলো পড়ে অনেকেই প্রিলিতে টিকতেছে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় ভাইবা পর্যন্ত যেতে পারছে। তো তার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে মাস্টার। এই মাস্টার বইটি বেশ স্বাস্থ্যবান, অনেক মোটাসোটা বই। এটা দেখলে অনেকেই আপনারা ভয় পান এবং অনেকেই এই বইটা পড়তে চান না। বাট আসলে যে কোনো বই পড়ার কিছু কৌশল থাকে। আপনি যদি কৌশলগুলো জানেন তাহলে বইটা আপনার জন্য পড়াটা সহজ হয়ে যায় এবং হচ্ছে আপনি দ্রুততম সময়ে আপনি বইটা কাভার করতে পারেন। এখন এই বইটাতে এই বইটার স্বাস্থ্য বেশি বা বইটা মোটা হওয়ার পেছনে কারণ হচ্ছে বইটাতে অনেকগুলো টপিকস কভার করা হয়েছে এবং অনেক উদাহরণ দেওয়া হয়েছে। আপনি হয়তো বাজার থেকে পাতলা একটা বই কিনতে পারেন, বাট দেখেন আপনি চাকরির পড়াশোনা শুরু করতেছেন বা আপনি তো একটা চাকরি পেতে চান, তাই না? তো আপনি আপনার পড়ার টেবিলে এমন একটা বই কেন রাখবেন যেটাতে হচ্ছে কন্টেন্ট কম আছে, অপশন কম আছে, চ্যাপ্টার কম আছে? আপনি বেশি আছে সেইরকম একটা বই রাখেন। লাগলে আপনি পড়ার ক্ষেত্রে টেকনিক অবলম্বন করেন, কিছু চ্যাপ্টার বাদ দেন, কিছু চ্যাপ্টার পড়েন, কিন্তু বই যেটা রাখবেন সেটাতে যেন সব থাকে, এটা এনশিওর করবেন, ঠিক আছে? আজকে আমি আপনাদেরকে প্রোনাউন চ্যাপ্টারের কিভাবে আপনি বইটি পড়তে পারেন, কৌশলী হতে পারেন এবং সহজে চ্যাপ্টারটি শেষ করতে পারেন। দেখেন, আপনি যদি ইন জেনারেল নর্মালি বইটা শুরু করেন, এই চ্যাপ্টারটা পড়া, এখানে 10টা পেজ আছে। এখন এই 10টা পেজ যদি কেউ চিন্তা করে যে একটা একটা করে এমসিকিউ পড়বো, এই যে যে লিস্টে আছে এই লিস্টগুলো পড়বো, একটা একটা করে এমসিকিউ পড়বো, এভাবে করে এই 10 পেজ শেষ করতে, বিশেষ করে আরো যারা ইংরেজিতে দুর্বল সেসব স্টুডেন্টদের কিন্তু প্রায় 5 দিন থেকে 1 সপ্তাহ সময় লেগে যাবে। তো এত সময় ধরে এবং এর মাঝে দেখা যাবে যে আপনি যখন পারবেন না তখন আরো বেশি মানে ফ্রাস্ট্রেশন চলে আসবে, আপনি বইয়ের হুকে আটকে যাবেন, হারিয়ে যাবেন। তো এই ধরনের প্রবলেম থেকে ওভারকাম করার জন্য কিছু টেকনিক আমাদেরকে অবলম্বন করতে হবে। তো ফার্স্টে দেখেন, প্রোনাউন তো আমরা নর্মালি জানি যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় প্রোনাউন। তো এখানে যে কোনো বইতে প্রথম যে 2-3টা পেজ থাকে, মানে যে কোনো চ্যাপ্টারের, সেটা সবসময় ইম্পর্ট্যান্ট থাকে। প্রথম কয়েকটা রুল, প্রথম কয়েকটা পেজ, যে কোনো চ্যাপ্টার। তো সেক্ষেত্রে আমরা জানি যে পার্টস অফ স্পিচ খুব ইম্পর্ট্যান্ট এবং তার মধ্যে অন্যতম একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে প্রোনাউন। তো আমরা যখন শুরু করব, ফার্স্টে জাস্ট ইন্ট্রোডাকশনটা একটু দেখব, যেটা হচ্ছে কি একটা সাবস্টিটিউটিং ওয়ার্ড। প্রোনাউনটা হচ্ছে বিকল্প, মানে মানে যেটা হচ্ছে বিশেষ্যের বিকল্পে যেটা বসাই। এখান থেকে এই 4টাকে এমসিকিউ আমরা দেখলাম। এই বক্সটা কি আছে না আছে এটা দেখলাম না, এটা না দেখতে গেলাম, ঠিক আছে? মানে এটা এখানে আছে 8 প্রকার, এখানে 8 প্রকার আছে। ও আচ্ছা, ঠিক আছে, 8 প্রকার আছে। আমরা যদি এই এই ইসেরগুলা, এই বিগত বছরে যেগুলো এসেছে এমসিকিউ গুলোর দিকে তাকাই, দেখেন এই যে আমরা সরকারি পরীক্ষা যেগুলো আসছে, এই যে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা, এইটা আসছে, এই কোশ্চেনটা আসছে। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 19 সালের, যেটা এখানে আসছে। তার মানে এই যে এইখান থেকে, এই লিস্ট বক্সটা থেকে 2টা কোশ্চেন আসছে, আর এছাড়াও আরো কয়েকটা সরকারি পরীক্ষা আসছে। তার মানে একটু কোশ্চেনটা দেখবেন যে এই যে শিক্ষক নিবন্ধন, এটা ইম্পর্টেন্ট, প্রাথমিক সহকারী। এখানে কি আসছে? হুইচ ওয়ান ইজ ইনডিফিনিট প্রোনাউন, মানে কোনটা ইনডিফিনিট প্রোনাউন, এই টাইপস থেকে আর প্রকার থেকে আসছে। তার মানে এই বক্সে 8 প্রকারের প্রোনাউন আছে। এখানে আপনি যদি এই বক্সটা পড়েন তাহলে যে কোনো ধরনের প্রোনাউন থেকে এই টাইপের যদি 100টা কোশ্চেনও করে, আপনি এটা পারবেন যদি বুঝতে পারেন কোনটা কোন ধরনের প্রোনাউন। তাহলে এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, এই বক্সটা আপনার পড়তে হবে। তো এখন আবার আছে, এই বক্সটা পড়ার মধ্যেও কিন্তু টেকনিক আছে। আপনি এটা একটু মানে পড়তে গেলে বা যে কোনো কিছু আপনি যখন শিখবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় দেওয়া লাগবে বেশি। আপনি শিখবেন বেশি সময় ধরে, কিন্তু আপনি যখন উত্তর করতে যাবেন তখন দেখবেন আপনি সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলতে পারবেন। তো শেখার ক্ষেত্রে একটু বোঝা ট্রাই করবেন। আর এই গ্রামার আপনি মুখস্থ রাখতে পারবেন না, প্রত্যেকটা ওয়ার্ড যে আছে এটা আপনি মুখস্থ রাখতে পারবেন না। বাট আপনি যদি ধারণা নেন যে কোনটা কি কারণে হচ্ছে, কোনটা কেন হচ্ছে, এইটুকু যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনি
চারটা থেকে একটা অপশন বুঝে বের করতে পারবেন। যেমন ধরেন আমি এখানে একটা উদাহরণ দিই, দুইটা তিনটা দিয়ে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? রিফ্লেক্সিভ হচ্ছে যেটা রিফ্লেক্ট করে বা প্রতিফলন ঘটায়। তো মাই সেলফ মানে আমার নিজের রিফ্লেকশন, হ্যাঁ। আওয়ার সেলফ আমাদের রিফ্লেকশন। ইউর সেলফ তোমার, ইউর থেকে ইউর সেলফ। তারপর হচ্ছে হিম সেলফ, হার সেলফ, ইউর সেলফ, এটা হচ্ছে প্লুরাল। তো এটা হচ্ছে রিফ্লেক্স করতেছে, যার কারণে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর হচ্ছে এখানে দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? ইচ, আইদার, নাইদার। ডিস্ট্রিবিউটিভ মানে কি? এই শব্দটার মানে বোঝা যায়। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বন্টন, ঠিক আছে। যেটা হচ্ছে প্রত্যেকে, আইদার কোনো, যে কোনোটা, নাইদার কোনোটাই নয়। তো এটা হচ্ছে বন্টন টাইপের বোঝায়, যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউট করার মতো বোঝায়। যেমন আমরা বলি যে ডিস্ট্রিবিউট পেন টু ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে একটা পেন ডিস্ট্রিবিউট করো। তো এইটা হচ্ছে জাস্ট একটু বক্সটা বোঝার চেষ্টা করবেন এবং 2-4 বার পড়বেন। মনে রাখতে না পারলে ভুলে যান, কোনো সমস্যা নাই। এই ভুলে যাবেন এইটা নর্মাল, ঠিক আছে, মনে থাকবে। এইটাই হচ্ছে অ্যাবনর্মাল। আমি সবসময় বলি আপনাদেরকে, বারবার প্র্যাকটিস করলে অবশ্যই আপনার মনে থাকবে। আচ্ছা, তো আমরা যেটা করব যে যদি এরকম ইম্পর্ট্যান্ট কোনো সরকারি চাকরিতে আসে ওইটা আমরা দেখব, ওইটার সাথে যে জিনিসটা সেটা দেখব। পরে চলে যাই, দেখেন এইখানে হচ্ছে এই যে এই প্রথম যে বললাম যে প্রথম এই এই রুলটা পড়তে হবে। এই রুলটা পড়ে এখান থেকে আমি সব না পড়লাম, জাস্ট সরকারি চাকরিতে আসছে এরকম, এই যে এনএসআই এর সহকারী পরিচালকে আসছে, তারপরে এখানে তথ্য মন্ত্রণালয় তথ্য অফিসারে আসছে। 2টা কোশ্চেন পড়লাম, ঠিক আছে, 2টা কোশ্চেন পড়লাম, রুলটা পড়লাম, সবগুলো আমি পড়বো না। তারপর হচ্ছে পরেরটা দেখেন, পরের পেজে যে ষষ্ঠ প্রবাসক নিবন্ধন এই কোশ্চেনটা আসছে। তাহলে এই কোশ্চেনটা পড়লাম, এর সাথে রুলটা পড়লাম, সবগুলো আমি পড়লাম না। এরপর আবার এখানে দেখেন প্রাথমিক সহকারী শিক্ষকে আসছে। তো মূল কথা হচ্ছে যেখানে হচ্ছে আমরা দেখতেছি পিএসসি বা শিক্ষক নিবন্ধন বা হচ্ছে বিসিএস, এই দেখেন 12 বিসিএস এই কোশ্চেনটা আসছে। পিএসসি নির্ধারিত 12টি পদের জন্য আসছে। তাহলে এইটার সাথে রুলটা আমরা অবশ্যই পড়বো, কারণ ইন জেনারেল হচ্ছে আপনার পিএসসি যেখান থেকে কোশ্চেন করায় সেইখান থেকেই কিন্তু আপনাদের কোশ্চেনটা সেট হবে। তার মানে এই রুলটা বেশি ইম্পর্ট্যান্ট। যদি কোনো রুলের মধ্যে দেখেন যে 2-3বার বিসিএস আসছে, সেই রুলটা তাহলে আরো বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এভাবে করে দেখেন আপনি কি করতেছেন, আগে কোশ্চেনটা দেখতেছেন, তারপরে হচ্ছে রুলটা পড়তেছেন, রুলের সাথে মিলিয়ে কোশ্চেন একটা কি দুইটা, ঠিক আছে। আর যদি সম্ভব হয় আরো দুইটা, যদি বড় বেশি এক্সাম্পল থাকে 2-3টা পড়লেন, সবই পড়তে হবে এমন না। এভাবে করে আপনি দেখেন এই এখানেও এসে যদি দেখেন যে দুদকে আসছে, এখানে আমি 1-2টা দেখলাম, সাথে রুলটা দেখলাম, 2টা দেখলাম সাথে রুলটা দেখলাম। এখন সব একটা রুল বুঝলেন না, তখন কি করবেন? ওটা নিয়েই পড়ে থাকবেন? দেখেন যদি আপনি রুলস না বুঝেন, বোঝার চেষ্টা করবেন, কিন্তু না বুঝলে জাস্ট ওই কোশ্চেনটা পড়ে চলে যাবেন, ঠিক আছে। সব কিছু বোঝার দরকার নেই, আপনি জাস্ট একবার দেখবেন। কারণ কি অনেক সময় আছে আপনার ওই একবার দেখাতেই পরীক্ষা আসলে আপনি কিন্তু 4টার মধ্যে একটা 50-50 হলেও আনসার করে দিয়ে আসতে পারবেন। আচ্ছা, রিফ্লেক্সিভ, এখানে দেখেন 8 প্রকারের নাউন আছে, মানে প্রোনাউন আছে। তার মধ্যে প্রত্যেক প্রকারের মধ্যে অন্তত 2টা করে আপনি দেখবেন। আর যেখানে দেখবেন যে সরকারি এই এখানে সরকারি যে কোনো পরীক্ষা আসছে সেটা একটু দেখার চেষ্টা করবেন। ইউনিভার্সিটিতে যেগুলো আসছে এগুলো আমরা স্কিপ করবো, হ্যাঁ, এগুলো আমাদের পড়ার দরকার নেই। এই যে এখানে 14তম প্রভাষক নিবন্ধন 17 সালে এই কোশ্চেনটা আসছে, তো এই কোশ্চেনটা আমি একটু দেখবো, নিজে পারি কিনা। তাহলে না বুঝলে রুলসটা দেখবো, রুলসের সাথে মিলিয়ে পারতেছি কিনা। আচ্ছা, এরপরে আবার দেখেন পরের পেজগুলোতে এই যে এইটা পড়লেন, এখানে যে দেখা যাচ্ছে আপনি এই যে প্রাথমিক সহকারী শিক্ষক আসছে এই কোশ্চেনটা পড়লেন, রুলটা পড়লেন, এইটা পড়লেন। এখন এরকম পড়তে পড়তেও আপনি দেখবেন যে অনেকগুলো রুল চলে আসছে, যেখানে হচ্ছে আপনার আহ, মনে রাখাটা পসিবল নাই। প্রোনাউনের মধ্যেও অনেকগুলো রুল চলে আসছে। এই যে বিসিএস এ যেটা আসছে সেটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে। শিক্ষক নিবন্ধন, বিসিএস, পিএসসি, এদের এই যে 10ম বিসিএস এসেছে, 15তম বিসিএস, এটার সাথের যে রুলটা আছে সেইটা পড়বেন। রুলটা এটা, এইখানে একটা মার্ক করে দিবেন, কালার পেন দিয়ে মার্ক করে রাখবেন যে এই এমসিকিউ গুলো আসছে এবং এই রুলটা গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু এইটুকু করে কমপ্লিট করেন তাতে কিন্তু আপনার পুরা এই চ্যাপ্টারটা পড়তে এইভাবে করে পড়লে, দেখেন লাস্ট পেজ থেকে কোনো সরকারি চাকরির পরীক্ষা আসে নাই, এটা আমরা পড়বো না, স্কিপ করবো। তারপরে হচ্ছে আপনার এইদিকে এসেও
আহ, একটা দুইটা করে দেখলেন, দেখেন যে আপনি পারতেছেন কিনা ইয়োর টার্নের এখানে, এইখানে এসে যদি কোনো রুল দেখেন তার মধ্যে একটা দুইটা যদি হচ্ছে আপনার দেখেন যে ইম্পর্ট্যান্ট বা আপনার মানে জাস্ট করবেন, না পারলে চিন্তার কিছু নাই, এইভাবে করে আপনি প্রথমবারের মতো শেষ করবেন। তো আপনার হয়তো এই প্রোনাউন চ্যাপ্টারটা এইভাবে করে পড়তে গেলে 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে, এর বেশি সময় লাগবে না। বাট প্রথমবার যখন পড়বেন অনেক কিছু বুঝবেন না, যতটুকু বুঝলেন এনাফ, সমস্যা নেই। এর পরের বার আবার যখন পড়বেন তখন দেখবেন যে শুধু আপনার কাছে যেগুলো কঠিন মনে হবে ওগুলো তো দাগিয়ে রাখবেন, ওইটার সাথে রুলটা বুঝতে পারতেছেন কিনা। আপনি যদি রুলটা ভালো করে শিখেন, আপনি 10টা রুল পড়লেন, 10টার মধ্যে ভুলে গিয়েও আপনি 5টা অন্তত মনে রাখতে পারবেন। এবং এরপর থার্ড টাইম ফোর্থ টাইম যখন আপনি রিভিশনে যাবেন তখন কিন্তু আপনি আরো বেশি মনে রাখতে পারবেন। এরপরে যেটা হবে, আপনি যদি মানে সময় পান, আপনি তো এর সাথে সাথে জব সলিউশনও সলভ করতেছেন বা বিগত বিগত বছরের কোশ্চেন সলভ করতেছেন, তখন যে যদি আপনি প্রোনাউনের কোনো কোশ্চেন পান বা আপনি যখন মডেল টেস্ট দিচ্ছেন তখন যদি প্রোনাউনের কোনো কোশ্চেন পান, তখন দেখবেন যে ওই রুলটা কি আপনার জানার মধ্যে কিনা। তখন এসে সেই রুলটা যদি জানার মধ্যে থেকে ভুল করেন, এইখানে এই প্রোনাউন চ্যাপ্টারটা আরেকবার একটু দেখবেন। পরীক্ষার আগে শুধুমাত্র যেই রুলগুলো আপনি বারবার ভুলে যাচ্ছেন সেই রুলগুলো দেখবেন। তো সব প্র্যাকটিস করার দরকার নাই, আপনি এই স্টাইলে এই টেকনিকে যদি প্র্যাকটিস করেন তাহলে একটা চ্যাপ্টার শেষ করতে আপনার খুব বেশি সময় লাগবে না। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। আর হচ্ছে আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।